ঘুম চোখে ট্রেড নিলে কী হয় চলুন আপনাদের দেখায়। এটা হচ্ছে আমার ট্রেডিং স্ক্রিন, আর আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা আপার রেজিস্ট্যান্স জোন আছে আর নিচে আছে মেজর সাপোর্ট জোন, যেখান থেকে মার্কেট যে কোনো সময় এটাকে রিট্রাইভ করে বাই সাইডের দিকে যেতে পারে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি খুব একটা অ্যানালাইসিস না করে মোবাইল স্ক্রিন থেকেই একটা সেলিং জোন হতে দেখি। তো এখান থেকে আমি একটা সেল সাইড এন্ট্রি নিই এই ক্যান্ডেলটায়, অ্যান্ড একটা আপার রেজিস্ট্যান্সে এসএল লাগিয়ে আমার সকালের যাবতীয় কাজ ব্রেকফাস্ট করতে আমি চলে যাই। অ্যান্ড দেন এসে আমি দেখি মার্কেট কতটা মুভমেন্ট দিয়ে ডাউন সাইডে মুভমেন্ট দিচ্ছে, মানে আমার যেটা অ্যানালাইসিস সেই দিকেই মুভমেন্ট দিচ্ছে, কিন্তু আমি চাইলে আরও একটু হায়েস্ট পয়েন্ট থেকে সেল করতে পারতাম বা এখানে অ্যাভারেজ করতে পারতাম। তো কিছুটা ভুল আমার আছে, আরও ডিপ স্টাডি আমার সকালে করে ট্রেডটা নেওয়া উচিত ছিল, নাহলে যে কোনো সময় আজকে আমার এসএলটা হয়ে যেত অ্যান্ড সকালটাই আমার শুরু হতো নেগেটিভিটি। তো চলো, এই ট্রেডটা তো চলছে, সঙ্গে আমি ইন্ডিয়ান মার্কেটে এইচডিএফসি ব্যাঙ্কে এখনও পর্যন্ত আমি রিসার্চ চালাচ্ছি, তাই ছোটো ছোটো কোয়ান্টিটিতেই আমি এখনও অ্যানালাইসিস করছি। তো তোমাদের দেখাই এইচডিএফসি ব্যাঙ্কেও আমি একটা অ্যানালাইজ করেছি। তো চলো তোমাদের নিয়ে যাই এইচডিএফসি ব্যাঙ্কের চার্টে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে, যেটাকে ব্রেক করে আপসাইডে মুভমেন্ট দিলে আপসাইডেই আমরা পজিশন নেবো, অ্যান্ড যদি ডাউন সাইডে ব্রেক করে তাহলে আমরা ডাউন সাইডেই পজিশন নেবো। তো আমি ডাউন সাইডেই অলরেডি অ্যাভারেজ করতে রয়েছি, যত উপরে যাচ্ছে তত ডাউন সাইডেই অ্যাভারেজ করছি। উপরে আছে আপার রেজিস্ট্যান্স, নিচে আছে লোয়ার সাপোর্ট, অ্যান্ড লোয়ার সাপোর্ট পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, উপরে থাকবে লোয়ার রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের স্টপ লস। তো চলো এই ট্রেডটা কী হচ্ছে আমি আপনাদের দেখাবো নেক্সট দিনে যে এর রেজাল্টটা কী আছে। আর আপাতত আমি ইন্ডিয়ান মার্কেটের ছোটো ছোটো টাইম ফ্রেমে কাজ করছি, তো এটা একটা আমার কাছে এখন এটা একটা পরীক্ষা চলছে যে কেমনভাবে মার্কেট কাজ করছে, কিভাবে অপারেট করছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 মিনিটের টাইম ফ্রেম, আর অ্যাভারেজে আপাতত আমার যেদিকে ব্রেকডাউন দেওয়ার কথা ছিল সেদিকেই যাচ্ছে। এখন দেখা যাক আপসাইডে গেলে আমি আবার অ্যাভারেজ করব, অ্যান্ড রেজাল্টটা আমি আপনাদের কালকে দেখাবো।